আরে মা তুমি এখানে কি করছো? আর এইসব সরঞ্জাম নিয়ে এখানে পুকুরের পাড়ে এরকম বসে আছো কেন? আরে গরম পড়েছে না, জোর গরম পড়েছে ঘরের হ্যাঁ, ভিতরে, বেশ গরম প্রচুর পড়েছে। গরম, আজকেই যেন বেশি গরম। হ্যাঁ মা ঠিক বলেছো, গরম কিন্তু বেশ পড়েছে। সেই জন্য আমি কি করলাম, ফ্রিজে না দই ছিল জানিস তো। ও দেখাও দেখাও দেখাও। দই ছিল, ও এই যে দই, দই ছিল, দই। দই নিয়ে এসছি। হ্যাঁ আর এই যে ইয়ে নিয়ে এসছি, বরফ নিয়ে বরফ এসছি, আর বরফ অন্যান্য নিয়ে কিছু এসছি। আছে তো। হ্যাঁ। এই দই দিয়ে একটা কিছু তুমি বানাবো। তৈরি করে দেখাবে? হ্যাঁ, আচ্ছা কি তৈরি করবে? দই দিয়ে কি তৈরি করবে একটু বলো তো। দই দিয়ে দইয়ের শরবত বানাবো। ও দইয়ের শরবত করবে, একদম শর্টে কাটে করবে। বেশি হ্যাঁ। অনেকে যেরকম কি না, বেশি হিজিবিজি দেয়, না, একদম ভালো লাগে না। না, মানে না। গরমে বেশি কিছু দিলে একদম ভালো লাগে না। একদম সিম্পল পদ্ধতিতে দেখাবে যাতে একদম। সবাই বাড়িতে এ করে করতে পারে। তো পরিষ্কার জায়গায় তো তুমি বেশ সুন্দরভাবে হুম। তো বিছিয়ে নিয়েছো। হ্যাঁ এরপর বসে পড়বো। আচ্ছা ঠিক আছে, কি করো দেখাও। ও বাটিতে দই ঢেলে নিলে হ্যাঁ, নাকি? বাটিতে দই নিয়ে নিয়েছি, আর বরফগুলো নিয়েছিলাম না, বরফও দিয়ে দিলাম, পরপর দিয়ে দেবো। ওইটা এটা যে ফ্রিজে রাখা ছিল সেই বরফটা না? হ্যাঁ, 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 এই জলটাও তো ফ্রিজে রাখা ছিল। হ্যাঁ, ফ্রিজে রাখা ছিল, ঠান্ডা, খুব ঠান্ডা বেশ। হ্যাঁ আসলে আমাদের তো দুজন খেতে, তাই অল্প পরিমাণ নিলাম। হ্যাঁ, হ্যাঁ, আপনারা হচ্ছে আপনাদের লোক সংখ্যা বুঝে পরিমাণ মতো নেবেন। হ্যাঁ, পরিমাণ মতো নেবো। খুব সুন্দর। আমি ও এটা কি? লবণ দেবো প্রথমে, লবণ এই যে দেবে? লবণ, আচ্ছা 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 আচ্ছা। লবণ, ওই যে লবণ দিয়ে দিলাম। তা হতো দিয়ে তাতে এই পাশে একবার, এই পাশে একবার, এই ঘোল পাশে, ঘোল তৈরি করা হতো না? ঘোল। এবারে ঘোল থেকে আবার কি হতো, তাতে ওই যে মাছ, সেটা বাঁশের কঞ্চি জাতীয় কিছু হ্যাঁ, একটা না? হ্যাঁ, হ্যাঁ মাখন আবার তুলে না হতো। হ্যাঁ ঠিক। মাখনগুলো আবার তাকে রেখে দেওয়া হতো, হ্যাঁ 3 দিন 4 দিন থাকলো, হ্যাঁ। তারপরে অনেকগুলো হয়ে গেল, তাকে আবার আগুনে আবার কড়াতে রেখে দিলে ঘি হয়ে গেল। ও সেখান থেকে ঘি হয়ে ও যায়। ঘি ওইরকম ভাবে তৈরি করা হয় তাহলে? হ্যাঁ, আচ্ছা এইরকম ভাবেই এই যে দেখতে পাচ্ছি বেশ সুন্দর ফেনা ফেনা মতো হয়ে গেছে। দেখি দেখি একটু জুম করে বন্ধুরা দেখাচ্ছি। ওইটা মাখনের মতন হয়ে যায়, এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। একের পরিবেশটা দেখুন বন্ধুরা, মানে এরকম সাইডে পুকুর, এরকম চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ, আর তার মাঝখানে এরকম দইয়ের শরবত পাওয়া সত্যি একদম মানে ভাগ্যের ব্যাপার। এটা শুধুমাত্র শুধুমাত্র গ্রামেই সম্ভব হবে, গ্রামেই পাওয়া যাবে এটা। গ্রামের পরিবেশ একদম একদম একদম। শহরে কিন্তু এই জিনিসগুলো সত্যি নেই। খুব মানে মিস করবেন যারা শহর থেকে দেখছেন। হ্যাঁ আপনারা মানে যদি সময় সুযোগ পান এবার গ্রামে ঘুরে আসবেন, দেখবেন গ্রামে একটা অন্যরকম, মানে এত গরমেও সেখানে একটা স্নিগ্ধতা, সেখানে একটা শান্ততা, একটা অন্যরকম সৌন্দর্য এত গরমের মধ্যেও। হ্যাঁ গো মা, কথা বলতে বলতে বেশ সুন্দর। হ্যাঁ দারুণ। হ্যাঁ এগুলো আস্তে আস্তে করে তুলে নিয়ে এগুলো রাখতে হয়, দিলে 3-4 দিন হয়ে গেলে এইগুলো দেখে দেখে দেখি। ঘি মতো হয়ে যাবে। ও এগুলো আস্তে আস্তে করে আস্তে আস্তে করে তুলে নিতে হয় না? দিলে ঘি মতন হয়ে যাবে। ঠিক ঠিক। পড়ে গেল চিনি। চিনি দিয়ে দিলাম। দারুণ বন্ধুরা, এরকম একটা পরিবেশে বসে খেতে কেমন লাগছে। এই যে লেবু এনেছি, লেবুটাকে হাফ কেটে নিয়েছো? নিয়েছি পাতি লেবু, এটা চিপড়ে দেবো ভালো করে। এটা বিট লবণ? আচ্ছা 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 আচ্ছা। ও এটাই তো স্বাদ আরো মানে দ্বিগুণ বেড়ে যাবে। বিট লবণ একটা মানে অন্যরকম স্বাদ থাকে। আচ্ছা হ্যাঁ দারুণ দারুণ। লেবুর গন্ধ। আর যাদের বিট লবণ নেই বাড়িতে তারা এমনি সাধারণ লবণ দিয়ে আপনারা করতে পারেন। এরপর আর একটু এইভাবে আবার ওইভাবে মানে ফিটিয়ে নেব ভালো করে। আচ্ছা মানে এখন বাজে প্রায় 5:30, বেশি হবে বরং কম না। এই গরমে মানে কি বলবো, মা পুরো তত্তর করে ঘেমে গেছেন বন্ধুরা, দেখুন পুরো মানে স্নান করে ফেলেছেন ঘেমে। তো যাই হোক, এবার কতটা কি হয়েছে একটু দেখো। এই যে মা হয়ে গেছে? বাহ, দই হয়ে গেল। তো এবার গ্লাসে ঢেলে খাওয়া হবে। তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে, ঠিক আছে মা? প্রথমে তুমি গ্লাসে ঢেলে নিজে খাও, দেখো টেস্টটা কেমন হয়েছে। নিজে তো খাবো, আপনারা আসুন, সবাই মিলে খাবো, একটু হলেও খুব আনন্দ লাগে। একদম, তুমি আগে খাও খাও, তুমি আগে টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। তুমি যদি বলো না টেস্ট ঠিক আছে, তাহলে এইভাবে আমরাও খাবো। কি সুন্দর, ভালো লাগছে? হ্যাঁ বাহ, লেবুর একটা সেন্ট আছে, তারপরে বিট লবণটা দিয়েছি। তো বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারা তৈরি করে খান গরমে, একদম সিম্পল পদ্ধতিতে মা দেখালেন। শরীর খুব ঠান্ডা থাকবে, শরীরও খুব ঠান্ডা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।